মণিশঙ্করদা, আমার প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমি ফুল স্ক্রিন নিতে চাই, ময়ূকের প্রশ্ন এটা, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চাইছেনটা কি? মিথ্যাচার, ফেক নিউজ, একেবারে গোটা বাংলায় একটা লোক খেপানোর অ্যাটিটিউড, এই সমস্ত কিছু করছেন কেন? ময়ূকের প্রশ্ন নেব এবং তারপর মণিশঙ্করদা আপনার কাছে যাচ্ছে। সংবিধান মানেন না মমতা বন্দ্যোপাধ্যায় কি সংবিধানের ঊর্ধ্বে? মণিশঙ্করদা, হাইকোর্ট থেকে শুরু করে ইলেকশন কমিশন থেকে শুরু করে সমস্ত কিছু খারাপ, আর তৃণমূল কংগ্রেস ভালো। প্রথমত বলুন তো, এই কনফিডেন্সটা আপনারা কোথা থেকে পান? মিথ্যা কথা বলার, মানে শৈল্পিকভাবে মিথ্যা কথা বলার এই কনফিডেন্সটা কোথা থেকে আসে? কি খান আপনারা? আমি দেখুন, প্লিজ একটু ডিস্টার্ব করবেন না, 1 মিনিট অ্যাট লিস্ট বলতে দেবে আমাকে। না, কিন্তু সত্যি কথা বলবেন। আমি বলছি যে যা বলিব সত্যি কথা বলিব তো। হ্যাঁ, আমি বলছি যে সংবিধান প্রণেতারা তারা ভেবেছিল যে বাক স্বাধীনতার অধিকারটা যদি আমরা দিয়ে থাকি, কারণ মানুষ সত্যি কথাই বলে এবং এমন কিছু কথা বলবে না যেটা সমাজে সেটা প্রতিফলন ঘটে, মানুষ সেটা ভুল বুঝে, সেই জন্যই বাক স্বাধীনতাটা বা ফ্রিডম অফ স্পিচ এটা সংবিধানে রেখেছিল। এইবার আমি বলি যে এই যে টিভিতে যে খবরগুলো হয় সেখানে একটা চমক থাকতে হবে, তার জন্যই মনে হয় মানুষরা খবর দেখে। এই চিন্তা ভাবনা নিয়েই তুমি কয়েকশো সেকেন্ডের কথা বললে, মিনিট বা ঘন্টার কথা বললে না। আমার মনে পড়ে যাচ্ছে যে সবজি মার্কেটে যখন আমি কিছু কিনতে যাই, আলুর দাম কত? 5 টাকায় 250, মানে যদি 20 টাকা কিলো বলে তাহলে তো লোকটা চলে যাবে, তার জন্য 5 টাকায় 250টা বলে। ওই জন্য সেকেন্ড দিয়ে তুমি শুরু করেছো, মিনিট বা ঘন্টায় যাওনি যাতে টিভিটাকে ওরা বন্ধ করে দেয়। তারপরে তোমার কথাটা হচ্ছে যে 20 সেকেন্ড মানে ম্যাক্সিমাম টাইমটা নাকি ফেক নিউজে চলে যাচ্ছে। 495 সেকেন্ড মিথ্যা কথা বলেছেন, মোটামুটি 12 মিনিট আমি বলছি তার পাশাপাশি 6 মিনিট মতন ফেক নিউজ। আমি তো এত বড় ডেটা দিচ্ছি আপনাকে। আমাকে আরে 1 মিনিট চাইছি, আমি 1 মিনিট আমি চাইছি, প্লিজ 1 মিনিট আমি চাইছি। আমি বলছি যে প্রথমেই সেকেন্ডটাতে চলে এসছো, কয়েকশো হচ্ছে সেটাতে, তারপরে মিনিটে এলে মানে মানুষ যেন ওইটা চমক পায় একটা। আমি বলছি তরুণ যুগকে আমি একটা কথা বলবো, সেকশন 32 পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1950 রেফার করলো। আমি বুঝলাম সেখানে বিএলওদের শাস্তি আছে, সেটা হচ্ছে 2 বছর পর্যন্ত শাস্তি 3 মাস থেকে। কিন্তু তুমি এটা দেখো যে সেকশন 23 সাবসেকশন 4, 5, 6 এটা কিন্তু অনেক পরে অ্যামেন্ডমেন্ট করে ঢোকানো হয়েছে। সেখানে কি আছে যে যার আধার কার্ড থাকবে তার ভোটাধিকারের প্রয়োগ থাকবে। ভোটাধিকার কে পাবে? যার ভোটার লিস্টের নাম থাকবে। আধার কার্ডটা ভোটার লিস্টের নাম করার একটা প্যারামিটার ছিল, সেইটাকে রিপিল না করে, তাহলে কেন সেইটাকে রিপিল না করে সুপ্রিম কোর্টে গুলিয়ে দেবেন না মানুষকে? এই জন্যই আমি বলছি, আধার কার্ড আমি তার জন্য প্লিজ আমি বলিনি তরুণজ্যোতি, আমি বলিনি তোমার কাছে কি বলে 2002 এর এসআইআর ভালো ছিল, আজকের এসআইআর খারাপ? আরেকটা বলতে দাও। আমি বলছি 2000 এসআইআর ভালো ছিল, আজকের এসআইআর খারাপ হচ্ছে। আমি বলছি ভূতের ভোটের উপর তো ভরসা কেন? তরুণজ্যোতি তেওয়ারি, ওই মরা মানুষের ভোটের উপর তো ভরসা কেন? এই কোশ্চেনগুলো সুপ্রিম কোর্টে, মরা মানুষের ভোটের উপর তো ভরসা কেন? কোটি কোটি মানুষের কমিশনের আধার কার্ড তৈরি করার জন্য এত খরচা করেছো, তারপরে কেন ভোটার কার্ড নিয়ে? ভাই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, কাজটুকু জানো, তারপর মিথ্যাচার কেন করে যাচ্ছ? একজন মমতাকে হাইকোর্টে প্র্যাকটিস করে যখন একটা মুখ্যমন্ত্রীকে ব্লান্ট লায়ার বলো, তখন তোমার রুচিবোধ আছে, তোমার সংস্কার, তোমার প্র্যাকটিস, তোমার যোগ্যতা নিয়ে কোশ্চেনটা মানুষের কাছে আসবে। তুমি মিথ্যে কথা কেন বলছো? আরে ভাই তুমি চুপ করবে না? আমাকে মণিশঙ্করদা একটা কথা বলুন। মণিশঙ্করদা এনআরসি কথাই হয়েছে। মণিশঙ্করদা আমাকে একটা কথা বলুন যে ভোটার কার্ড যার নেই, তার বার্থ সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট যার নেই, 11টা ডকুমেন্ট আছে। মণিশঙ্করদা কলেজের শংসাপত্র, যে কোনো ধরনের সার্টিফিকেট, প্লিজ অ্যালাউ মি, তপশিলি শংসাপত্র, প্লিজ অ্যালাউ মি, বনের অধিকার শংসাপত্র। আরে আপনি মিথ্যা কথা বলছেন, আমাকে বলতে হবে। আমি বলছি ভোটার আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স। আপনি 11টা কেন? আপনি 22টা না, আমি 11টাই দেখাবো, আমি 11টা ডকুমেন্টই দেখাবো, আমি 11টা ডকুমেন্টই দেখাবো, কারণ আপনি মিথ্যা কথা বলছেন। 100 দিনের কাজ করছেন, 100 দিনের কাজে ব্যাংকের অ্যাকাউন্ট নেই। আপনি এই খাদ্যশ্রী, কন্যাশ্রী, এই সমস্ত কিছু করছেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নেই। বলতে পারেন যে না হবে না, ধরা পড়ে যাচ্ছেন মনিদা।
6 নম্বর আমি এখনো বলছি 6 নম্বর মিথ্যাচার 6 নাম্বার 6 6 নম্বর মিথ্যাচার 495 সেকেন্ড আর 495 সেকেন্ডের মিথ্যাচার এই মুহূর্তে লাইভ দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 495 সেকেন্ডের মিথ্যাচার 10টা মিথ্যাচার 41 মিনিটে 6 নম্বর মিথ্যাচার দেখুন মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো এখন ইলেকশনের অনেক দেরি আছে 8 মাস দেরি আছে এখন থেকে সাসপেন্ড করতে শুরু করছেন ফরি আসছ কিছু আসছ বিজেপির বন্ডেড নেবারে না বিজেপির বন্ডেড নেবার লজ্জা করে না তুমি তোমার ক্ষমতা জানো না অমিত শাহ দাঁড়াই করছো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।